উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হবে উত্তরাধিকারী। ফরাইজদার, আমরা ভাষায় ফরাইজ চিনেননি? বাবা মারা গেলে সন্তান কি পায়? ফরাইজ পায়। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন এরা হলো উত্তরাধিকারী। এখন উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী? ফরাইজ। কিসের ফরাইজ? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? জান্নাতুল ফিরদাউস। আপনি যদি দুনিয়াতে ফরাজদার হন, উত্তরাধিকারী হন, একদিন না একদিন আপনিও মারা যাবেন, আপনার উত্তরাধিকারীও খতম। আল্লাহ বলেন জান্নাতের যদি উত্তরাধিকারী হতে পারো, যদি জান্নাতের ফরাইজ পেতে পারো, একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 3 দিনের জন্য নয়, 1 বছর 2 বছরের জন্য নয়। আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, চিরদিনের জন্য জান্নাতের মেহমান। কতদিনের জন্য? চিরদিনের জন্য। আমরা বুঝতে পারলাম যে জান্নাত আমরা উত্তরাধিকারী সূত্রে পেয়ে যাব। কেন উত্তরাধিকারী সূত্রে পাবেন? আল্লাহ পাক যখন আদম সৃষ্টি করেন, হাওয়া বানাইলেন, দুজনকে আল্লাহ বলেন জান্নাতে বসবাস করো, যেখানে মনে চায় সেখানে যাও, যা মনে চায় তা খাও, শুধু ওই গাছের দ্বারে যেও না, ওই গাছের দ্বারস্থ হইও না। সুতরাং বোঝা গেল জান্নাত আমাদের বাবার বাড়ি, জান্নাত আমাদের মায়ের বাড়ি। বাবার বাড়ি আর মায়ের বাড়ি ওই তো ফরাইজে বন্টন। হ্যাঁ, আরে বাবার বাড়ি মায়ের বাড়ি তো ফরাইজের মধ্যে বন্টন হয়। আল্লাহ পাক আদমকে আর হাওয়াকে জান্নাতে দিলেন, আর বললেন জান্নাতে থাকো, যেখানে চাও সেখানে যাও, যা মনে চায় তা খাও। আদমের সন্তান হিসাবে জান্নাতের উত্তরাধিকারী হওয়া সঠিক। কিন্তু প্রশ্ন হলো, সন্তান বাবার সম্পদের উত্তরাধিকারী হয়, কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই। এরপরে যেন তার বাবার সম্পত্তির উত্তরাধিকারী হয়। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আদম আর হাওয়ার সন্তান হিসাবে, তবে শর্ত কেন দিলেন? শর্ত আছে না? শর্ত আছে। উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকার দ্বারাই বোঝা যায় আগে অনেকগুলো শর্ত উল্লেখ করা হয়েছে। ওই শর্তগুলো যদি পূরণ করতে পারো, এই গুণে যদি গুণান্বিত হতে পারো, তবে জান্নাত পাবেন, আর না হয় পাবেন না। এইবার প্রশ্ন হলো, আদম হাওয়া ছিলেন, এমনি পেয়ে যাওয়ার কথা, তবে শর্ত কেন? কারণ শর্ত হলো আদম আর হাওয়া জান্নাতের মালিক ছিলেন না, বরং দুগ্ধ দখলের অনুমতি ছিল। কি ছিল? ভোগ করতে পারবেন, মালিক হবেন না। যদি বাপ মা মালিক থাকেন, সন্তান নিঃশর্ত ওয়ারিশ হয়ে যায়। কিন্তু যদি বাবা মা ভোগ দখলের অধিকারী হন, যদি মালিক হন না, নিঃশর্ত ওয়ারিশ হবেন না। ওয়ারিশ হতে গেলে শর্তের প্রয়োজন আছে না নাই? শর্তের প্রয়োজন আছে। আদম আর হাওয়া জান্নাতের মালিক না ভোগ দখলের মালিক? ভোগ দখলের মালিক। জান্নাতে যাও ভোগ করো, কিন্তু জান্নাতের মালিক আদম না, জান্নাতের মালিক হাওয়া নয়। জান্নাতের মালিক হলেন একমাত্র কি? আল্লাহ। মনে করেন একজন মানুষ এক বিল্ডিং এর মালিক,
ওই বিল্ডিং এ একজন ভাড়াটিয়া দোকানদার, বাবাকে একটা ঘর ভাড়া দেওয়া হয়েছে। এবার বাবা যখন মারা যাবেন, সন্তান যদি বলে আমি ওই ঘরের মালিক, আমি দোকান খুলতে চাই, মালিক যদি বলে না দোকান খুলতে দেওয়া হবে না, তালা মেরে দে। কেন তালা মারলেন? মালিক বলে আমি তোমার বাবার আচরণে সন্তুষ্ট ছিলাম, এই জন্য তোমার বাবাকে আমি বুক দখলের অনুমতি দিয়েছিলাম, কিন্তু তুমি সন্তান হিসাবে তোমার আচরণে আমি সন্তুষ্ট নয়, এই জন্য আমি তালা দিয়েছি। তবে সন্তানের কিছু বলার আর নাই, মালিকের কথা মানাই লাগবো, জোরে কোন ঠিক কিনা? মালিক যদি শর্ত দেয় বাবা যে জিনিসটা বুক দখল করেছে ওইটা যদি আপনি বুক করতে চান, তবে বাবার মতো গুণে গুণান্বিত হতে হবে। বাবার গুণে যদি গুণান্বিত হতে পারো, মায়ের গুণে যদি গুণান্বিত হতে পারো, তবে তোমাকে কেউ বাধা দিবে না, বরং ওই জায়গাটা তোমার জন্য উন্মুক্ত করে দাও হবে, ঠিক কিনা? এখন বাবার গুণে গুণান্বিত হতে হবে, তবেই আপনি ওই জায়গায় ঢুকতে পারবেন। এখন আসেন, কয়টা গুণ হইলে জান্নাত দখল করার, বুক দখল করার অনুভূতি পাবেন? কয়টা গুণ বলেন, বলেন কয়টা? ওই 7টা গুণকে আমরা 3টা বানায় দিলাম। 1 নম্বর গুণ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। 2 নম্বর গুণ হলো মাখলুকের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। 3 নম্বর গুণ হলো জবান হেফাজত করা, কলব পরিষ্কার করা, আত্মশুদ্ধি করা, তাজকিয়া নফস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি শোনো, যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাও, তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমটা কি? আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাও, আল্লাহর সঙ্গে যদি তাল্লুক রাখতে চাও, সম্পর্ক স্থাপন করতে চাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যম হলো আল্লাহর সামনে নামাজে দাঁড়ানো, মহান রবের সামনে সিজদা করা। আল্লাহর সামনে সিজদা করলে কার সাথে সম্পর্ক সৃষ্টি হয়? আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হয়। এই দুনিয়াতে যদি আপনি কোন মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চান, তবে তার সঙ্গে কথা বলতে হয়, কথা না বললে সম্পর্ক সৃষ্টি হয় না। যার সঙ্গে সম্পর্ক সৃষ্টি করবেন তার বাড়িতে যাতায়াত বেশি হতে হয়, যাতায়াত যদি থাকে না তবে সম্পর্ক তৈরি হয় না। আল্লাহ বলেন, হে বান্দা বান্দি, যদি সম্পর্ক স্থাপন করতে চাও তবে আমার সঙ্গে কথা বলো। এবার প্রশ্ন হলো, আল্লাহর সঙ্গে কেমনে কথা বলবেন? নম্বরও তো জানা নাই। জানা আছে? আল্লাহর নম্বর জানা আসেনি? যদি নম্বর জানা থাকে ডায়াল করলে কথা বলা যায়, আর না হয় ইন্টারনেটে কথা বলা যায়। আল্লাহর নম্বরও তো নাই, কেমনে কথা বলবেন? নবী বলেন, আছে। আল্লাহর নম্বর যদি চাও তবে কথা বলতে পারবা। আল্লাহর নম্বর হলো 244334। কত? কোনটি? 244। ঠিক আছে, 244 আরে 34 24434 এই নম্বরে যদি ডায়াল করতে পারো, আল্লাহর সঙ্গে কত হইব? সুবহানাল্লাহ। ডায়াল করে দেখতে নি কেমনে কত কোন যায়। 2 মানে 2 রাকাত ফজরের নামাজ, কয় রাকাত? 4 মানে 4 মানে 4 রাকাত যোহরের নামাজ। আরেক 4 এর অর্থ হলো 4 রাকাত আসরের নামাজ। 3 মানে হলো 3 রাকাত মাগরিবের নামাজ। আরেক 4 এর অর্থ হইল 4 রাকাত ঈশার নামাজ। আল্লাহর নবী বলেন, as-salatu mi'rajul mu'minin। বান্দা যখন নামাজে দাঁড়ায়, ফজরের নামাজে যখন দাঁড়ায়, যোহরের নামাজে যখন দাঁড়ায়, আসরের নামাজে যখন দাঁড়ায়, মাগরিবের নামাজে যখন দাঁড়ায়,
ঈশার নামাজে যখন দাঁড়ায় তখন বান্দা দুনিয়ার কোন মানুষের সঙ্গে কথা বলে না। আল্লাহর নবীজি বলেন তার কথা হয় তার আল্লাহর সাথে। কার সাথে কথা হয়? কেমনে আমরা যে বুঝি না, বুঝবেন না। দেখেন না অনেক সময় হোয়াটসঅ্যাপে কথা চলে আসে, ওইটা যদি আপনি টিপা না দেন তবে তো শোনা যায় না। আল্লাহ তাআলা কথা বলেন, আল্লাহর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? তখন আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার স্তুতি বর্ণনা করলাম। এবার বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্বের বিবরণ দিয়েছে। কত হইতাছে নি মা তুই না আপনারা হইতাছে নি কথা, মজা লাগে নি আল্লাহর সাথে কথা কইতে। এখন বান্দা কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার তো সামনাসামনি হয়ে গেলেন। কিছু কথা আছে দূরে দূরে কথা, আপনি কথা বলবেন, কেউ তো আপনার থেকে দূরে থাকবে, অদৃশ্য থাকবে, তার সঙ্গে আপনি কথা বলবেন। আপনি যিনি তিনি আল্লাহ বলেন এইবার তো তুমি আমার পরিচয় পেয়ে গেলে। আল্লাহর বান্দা বলে প্রভু গো, এইবার তো আপনার পরিচয়টা পেয়ে গেলাম। আপনি যেন আমার সামনে আছেন। সামনে থাকলে মানুষ আর যিনি আর তিনি বলে না, তুমি আর আপনি বলে। আমি যেমন আপনাদেরকে আপনারা বলছি, আপনারা আমাকে বলবেন আপনি, অথবা আমি বলবেন তোমার, আমি বলবো তোমরা, আপনারা বলবেন তুমি। এর দ্বারা বোঝা যায় আল্লাহ এখন মানুষের সামনে। আল্লাহর বান্দা বলে প্রভু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা সবাই মিলে তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। কত হইতাছে নি? জোরে কই, মজা লাগেনি? বুঝো না কেন তুমি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা বলে মালিক আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এইবার একটা প্রশ্ন জাগতে পারেন, একজন মনে করেন জামাতে নামাজ পড়লাম, এখানে আমরা বলা ঠিক আছে, আপনি বাড়িতে একা একা নামাজ পড়লেন অথবা সুন্নত নামাজ পড়লেন, সেখানে তো আপনি একা একা যদি নামাজ পড়েন তো আপনি বলবেন আমি আপনার ইবাদত করি, আমি আপনার কাছে সাহায্য চাই। কিন্তু আপনি যদি একা নামাজ পড়েন তখন আপনি বলেন আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার সাহায্য চাই। কেন এই কথা বলেন? এই কথা বলার কারণ হলো আমি যে সময় নামাজে দাঁড়িয়েছি ওই সময় যে শুধু আমি নামাজে দাঁড়িয়েছি এমন নয়, আল্লাহর জমিনে সব দেশের টাইম সমান নয়। এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে আমার আল্লাহর সামনে কেউ নামাজে দাঁড়ায় নাই, ঠিক কিনা? যদি আমি এখন দেখতে একা, কিন্তু আল্লাহর জমিনে শুধু আমি একা নয়, আমার মতো আরো হাজার জন, হয় ভারতে নাই, পাকিস্তানে নাই, সৌদি আরবে, আর না হয় ইউরোপে, না হয় আমেরিকায়, কেউ না কেউ আমার সাথে নামাজে দাঁড়াইছে। জোরে কোন ঠিক না? এখন বলেন তো আমি একা হইলাম না আমরা হইলাম? আমরাই হলাম। দুই নম্বর কারণ হলো কোন মানুষ যদি একা একা তার কোন দাবি আল্লাহর কাছে কোন মানুষের কাছে নিয়ে যায়, ওই দাবি প্রত্যাখ্যান হইতে পারে। তোমার দাবি মানব না,
তোমার দাবি মানা হবে না। কেন? যার কাছে গিয়েছেন তার সঙ্গে আপনার তেমন কোনো সম্পর্ক নাই। এখন আপনি দাবি নিয়ে গেলেন, উনি বলবেন তোমার দাবি মানব না। কেন? তোমার সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নাই। ওই বান্দা কৌশল করে, প্রভু গো, আমার ইবাদত এই পর্যায়ের ইবাদত নয়, যে ইবাদতটা আলাদা করে আপনাকে দিলে কবুল করবেন এমন শান আমার ইবাদতের নাই, এমন মর্যাদা আমার ইবাদতের নাই। এই জন্য আমি আমার ইবাদত খানা সারা দুনিয়ার আল্লাহ ওয়ালা মানুষের ইবাদতের সঙ্গে মিলাইয়া দিলাম। আর আপনার কাছে যখন পেশ করলাম, শুধু আমারটা পার্সেল করলাম না, শুধু আমার ইবাদতটা আপনার কাছে পৌঁছাইলাম না, সারা দুনিয়ার মানুষের সাথে আমার ইবাদতটা ঢুকাইয়া দিলাম। আর এদের ইবাদতের সঙ্গে মিলাইয়া আপনার ইবাদতটাকে, আমার ইবাদতটাকে আপনার সামনে পেশ করলাম। প্রভু গো, আমি যদি একা হতাম হয়তো বা আপনি আমার ইবাদতটা ফেলে দিতেন, আর না করে ফেরাইয়া দিতেন। কিন্তু আপনি যখন সকলের সঙ্গে আমার ইবাদতটা যুক্ত করে আপনার কাছে দিলাম, ওই ইবাদতের সময় এত ওলিদের ইবাদত আছে, পীর মাশায়েখদের ইবাদত আছে, তাদেরটা তো কবুল করবেন, তাদের সঙ্গে আমার ইবাদতটাও কবুল হয়ে যাবে। এজন্য আমি একা পড়লেও মানুষের ইবাদতের সাথে মিলাইয়া আমারটা পেশ করি। কেন? যাতে হিরত না আসে। সুবহানাল্লাহ কইতানি একবার, বুঝছেন নি আমার কথা? বুঝাইতাম ফারসি নি আমি, মাশাআল্লাহ। তো কি মনে করে দেখছেন নি, দানের সাথে সুসা বিক্রি হয়নি না? সুসা যদি কেউ আলাদা নিয়া করে সুসা কিনবো নি? কিন্তু না, কিন্তু দানের সঙ্গে যদি সুসা মিলিয়ে দেওয়া হয় তবে সুসা বিক্রি হয়ে যায়। এটারও দাম আছে না নাই? শূন্যের তো কোনো দাম নাই, কিন্তু শূন্যের আগে যদি এক বসায় দেন, এরপরে একটা শূন্য দিলে কত, আরেকটা যদি ভাড়া কত, আরেকটা বাড়াইলে, বাড়াইতেছেন তো শূন্য, কিন্তু দাম বাড়ে না। কেন? বলে লোক পাইছে ভালা, লোক পাইছে, সঙ্গ পাইছে ভালা। ওই ভালো সঙ্গের কারণে শূন্যেরও দাম বাড়ছে। সুবহানাল্লাহ। নতুবা কেউ যদি ডিম কয়েকটা এখানে ডিম্বু 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 রাখা দেয়, কি কোনো মর্যাদা আছে? কত? 100টা শূন্য দিলে কত? শূন্য। আর এই শূন্যগুলোর আগে যদি এক বসায় তো কত? অনেক হইব। তো কি বলে? সঙ্গ ভালো পাইছে, লোক ভালো পাইছে, সাথী ভালো পাইছে। সুবহানাল্লাহ। বান্দা বলে, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এখন আল্লাহ কোন আমার বান্দা যেহেতু আমার এত সুন্দর করে কয় আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ জিজ্ঞান কিতা সাহায্য দরকার তোমার? কিতা দরকার আপনার? কোন? এখন বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা রাস্তা দেন। কিতার দরকার? আমরা রাস্তার দরকার। কিতার দরকার? ও গৌরবা বললা কি দরকার? রাস্তার দরকার, রাস্তার দরকার, রাস্তার দরকার। ছোট রাস্তা, বড় রাস্তার দরকার। কথা কোন ঠিক না বেঠিক? এমপি সাহেবরে গিয়ে কইলেন আমরা আপনার এই ভোট দিছি, আপনার ওই দল করি আমরা। কথা কই? এখন এমপি সাহেব কই বাচ্চা ঠিক আছে, তোমরা আমার দলের ওই লোক, ঠিক আছে বুঝলাম। এখন দরকার কি? তোমরা বলে আমরা রাস্তার দরকার। কি দরকার? এখন এমপি সাহেব জিজ্ঞাসা কি জাত রাস্তা হইতো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন রাস্তা দাও যে রাস্তা দিয়ে চলতে চলতে তোমার বান্দা বান্দিগণ পুরস্কৃত হয়েছেন। রাস্তা কেমন হইতো এটাও কই দিলাম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর বান্দা বলে যাদের এমন রাস্তা দেখায় না যে এই রাস্তায় চলে লোকজন অভিশপ্ত হয়েছে, এমন কোন রাস্তা আমাদেরকে দেখায় না। এমন রাস্তা দেখায় যেই রাস্তায় চলে লোকজন সফল হয়েছে। সুবহানাল্লাহ। এখন রাস্তা মিলছে নি? হ্যাঁ, কেমনে মিলবো? সমর্থন দরকার না?
আপনারা সমর্থন লাগবো না? একজনে তো কইলেন, ঠিক আছে, সমর্থন তো দরকার, কইলেন তো একজনেই। এখন মুখপাত্র একজন, স্পিকার একজন, বক্তব্য দিবেন একজনে, এমপির বাসায় গিয়া সবাই কথা বলতে পারবেন না, মন্ত্রী সাহেবের পাশে গিয়া সবাই কথা বলতে পারবেন না। কথা বলবেন কয়জনে? একজনে। এখন একজনে কথা বলবেন তো সমর্থন দরকার আছে না নাই? বাকি সকলে মিলে আমরা কইলাম আমিন। কিতা কইছে? আমিন। বলি আমিনের অর্থ কি? আল্লাহ আমরার ইমাম সাহেব যেটা কইছেন ইতা আপনি কবুল কইরা নেন। জোরে বলে ইমাম সাহেব কিতা কইছেন মনে আসেনি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেন। আল্লাহ জিকাইলা ঠিক আছে নি? সবাই একমত নি? আমরা সবাই কইলাম জিও। কিতা কইছেন? জিও, আমিন। মানে সবাই সমর্থন দিছি, আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। এখন কি মনে করেন কত হইছেন আল্লাহর সাথে? এখন কথা আল্লাহর সাথে হইলো, এখন দিনে কয়বার কথা কইতা? না একবার? এখন মনে করেন সপ্তাহে যদি মহব্বতের মানুষের সঙ্গে একবার কথা বলেন, তবে দেখবেন পরের সবের পর সপ্তাহে সম্পর্ক কাট। যদি আপনি প্রতিদিন বিদেশ থেকে নিজের সন্তানকে ফোন না দেন, স্ত্রীকে ফোন না দেন, তখন একদিন গেলে কই ভুল না গেছো মনে হয়, ভুল না গেছো মনে হয় আমারে। এখন একদিন ফোন না দিলে কই ভুলি গেছো, সন্তানে ফোন দিলে না। এখন আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করছেন, তৈরি করছেন। সম্পর্ক কয়দিনের জন্য? সারা জীবনের জন্য। রক্ষা করা লাগবো না? রক্ষা করে লাগবো। যদি কোনোদিন একটু বেশ কম হয়, আল্লাহ জিগাইবা কিতা আমারে যে ভুলি গেছো। আপনারা সন্তানে যদি কয় আমারে ভুলছো, স্ত্রী যদি কয় আমারে ভুলছো, আল্লাহ কিতা কইতা না? আল্লাহ কোন তাহলে নামাজের মাধ্যমে সম্পর্ক তৈরি হইব। এখন নামাজ পড়া লাগবো কয়ক্ত? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সম্পর্ক সৃষ্টি করলেন নামাজের মাধ্যমে। এই সম্পর্ক রক্ষা করতে হবে নামাজের মাধ্যমে। কেমনে রক্ষা করবেন? উলামায়ে কেরাম লিখেন, কেউ যদি ফরজ নামাজ, ফজরের নামাজ আদায় করে যোহর পর্যন্ত আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক, যোহরের নামাজ যখন হবে, যোহরের আজানের পরে যদি নামাজ পড়ে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এইবার আসল পর্যন্ত সম্পর্ক থাকে না। যদি আর নামাজ আদায় করে না, সম্পর্ক আর তৈরি হবে না, সৃষ্টি হবে না, সম্পর্কটা একদম ভেঙে যায়, কেটে যায়। আর কোন মানুষ যদি যোহরের টাও আদায় করে আবার সম্পর্ক জুড়লো, আসর পর্যন্ত থাকবে, আসর আদায় করলাম, মাগরিব পর্যন্ত সম্পর্ক থাকবে, মাগরিব আদায় করলাম, ঈশা পর্যন্ত সম্পর্ক থাকবে, ঈশা আদায় করলাম, ফজর পর্যন্ত সম্পর্ক থাকবে। আল্লাহর বান্দা যদি দিনের কোনো একটা অংশে মারা যায়, রাতের কোনো একটা অংশ যদি মারা যায়, আল্লাহর নবী বলেন আল্লাহর সঙ্গে সম্পর্ক অবস্থায় মারা গেল। আল্লাহর হাবিব বলেন, ও বান্দা তুমি আল্লাহর সঙ্গে সম্পর্কের অবস্থায় মারা গেছো, কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য আরশে আজিমের ছায়া প্রস্তুত থাকবে। এখন আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এখন নামাজের জন্য মসজিদের দরকার আছে না নাই? জোরে কোন মসজিদের দরকার আছে না নাই? মসজিদের দরকার আছে। এখন দেখেন সম্পর্ক তৈরি করবেন, সম্পর্ক খালি তৈরি করলেই হইব না সম্পর্ক গাঢ় করণ লাগবে? গাঢ় করতে হইব। সম্পর্ক গাঢ় করবেন কেমনে? মনে করেন আপনার ঘরে একজন প্রতিদিন 5 বার আসে, সম্পর্ক কম না বেশি? কেমনে বেশি? যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে খাবার সময় সকলেই বলবেন তুমি পরে বসো, সে কইবে আমি পরে বই। মানুষ বলবে কেন? উনিও তো মেহমান করি, উনি আমরা ঘরের মানুষ, উনি আমাদের কেন? দৈনন্দিন কতবার আসে? 5 বার আসে। এখন দেখেন 5 বার আসলে যদি পৃথিবীর মানুষের ঘরের মানুষ হওয়া যায়, আপনি প্রতিদিন যদি 5 বার ঘরে আসেন, বলেন 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 কার? আল্লাহর ঘরের মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের মানুষ হয়ে যাবেন, প্রতিদিন 5 বার আসবেন। দুনিয়াতে তো এমপি মন্ত্রীর ঘরে যেতে হলে অনুমতি লাগে, আল্লাহর ঘরে যেতে হলে অনুমতি
লাগে না, আল্লাহ অনুমতি দিয়া রাখছেন আগে, তুমি আসো, না আসলে আল্লাহ নারাজ হন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি দুনিয়াতে আপনার মনের কথাগুলো পার্সোনাল কোন বিষয় যদি আপনি সমাধান করতে চান, তখন মানুষ গভীর রাত্রে ওই মানুষের ঘরে যান, আল্লাহ জানায় দেন, গভীর রাতে যদি আসতে পারো রে, গভীর রাতে যদি আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সবকিছুর ব্যবস্থা করে দেব। যে দাবি নিয়ে তুমি আসবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফজর পর্যন্ত রেডি থাকি, প্রস্তুত থাকি। আমার বান্দা বান্দে চাইলে তুমি গরুয়ার রকম, আর না হয় তুমি যে কোনো অঞ্চলের রকম, তুমি বাহুবালের রকম, তুমি চুনারঘাটের রকম, তুমি মৌলভী বাজারের সিলেটের রকম, তুমি আফ্রিকার রকম, আমেরিকার রকম, তুমি ইউরোপের রকম, তুমি শ্বেতাঙ্গ হওয়ার কৃষ্ণাঙ্গ হও, খাটো হওয়ার লম্বা হও, তুমি সৈয়দ হওয়ার সদ্রি হও, তুমি তালুকদার হও, আর যাই হও না কেন, যদি তুমি রাত্রি বেলা আসতে পারো, আমি আল্লাহ আগের থেকেই প্রস্তুত থাকি এবং ডাকতে থাকি, যে দাবি আছে নিয়ে আসো। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার একটা দাবিও অপূরণ রাখব না। সব কয়টা দাবি আমি আল্লাহ তোমার পূরণ করে দিব। কি বোঝা গেল? সম্পর্ক হইছে না? জোরে কোন সম্পর্ক হইছে? এখন বলছেন যদি সম্পর্ক তৈরি হয়, তাআল্লুক মা আল্লাহ যদি হয়, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক হয়, তো আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা, মাখলুকের সঙ্গে সম্পর্ক তৈরি করা। মানুষের সঙ্গে সম্পর্ক কেমনে তৈরি করবেন? ও ভাই আমার, সম্পর্ক তৈরি করতে হলে লেনদেন করতে হয়, দিতেও হয়, নিতেও হয়। দিলেও সম্পর্ক তৈরি হয়, নিলেও সম্পর্ক তৈরি হয়। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বলেন, যারা নিজের যাকাত আদায় করে, যাকাতের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে যত গরিব মানুষ আছে, ওই শ্রেণীর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এই জন্য পয়গম্বর বলেন, আয-যাকাতু কানতারাতুল ইসলাম। যাকাত হলো ইসলামের ফুল। ইসলামের ফুল চিনুননি? ফুল হইলে দুই দিকের মানুষের যোগাযোগ হয়নি না? সংযোগ হয়। এক জায়গার মানুষ আরেক জায়গায় যেতে হলে মধ্যখানে যদি গান থাকে, নদী থাকে, খাল থাকে, বিল থাকে, তো একটা ফুল হইলে সুবিধা হয়নি না? রাসূল বলছেন, আয-যাকাতু কানতারাতুল ইসলাম। যাকাত হইল ইসলামের পুল, ইসলামের ব্রিজ। ইসলামের ব্রিজ এর অর্থ হলো যাকাতের মাধ্যমে দুনিয়ার গরিবের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়। এটা হলো এক মাধ্যম, যাকাতের মাধ্যমে সম্পর্ক তৈরি করবেন। 2 নম্বর হইল, প্রত্যেক মানুষের যত দায় দায়িত্ব আছে, সবাই যদি যার দায় দায়িত্ব আদায় করে, তবে যার তরে তার দায়িত্ব আদায় করলো, যার অধিকার সে আদায় করলো, তার সঙ্গে তার সম্পর্ক তৈরি হইল। কথা বলেন ঠিক না? যেমন মনে করেন আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলেন, তোমার আমানত তুমি যথাযথভাবে আদায় করো, ওয়াদা রক্ষা করলে ওয়াদা তুমি রক্ষা করো, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করো, প্রতিজ্ঞা করলে প্রতিজ্ঞা মতো আমল করো। কেন জানো নি? তোমার দায়িত্ব, তোমার আমানত, তোমার দায়িত্ব যদি তুমি আদায় করো, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হবে। স্বামী যদি দায়িত্ব আদায় করেন, স্ত্রীর অধিকার আদায় হবে। স্ত্রী যদি দায়িত্ব আদায় করেন, স্বামীর অধিকার আদায় হবে। মালিক যদি তার দায়িত্বের প্রতি সচেতন হয়, শ্রমিকের অধিকার আদায় হবে। শ্রমিক যদি তার দায়িত্বের প্রতি সচেতন হয়, মালিকের অধিকার আদায় হবে। বাবা মা যদি সন্তানের প্রতি, তাদের দায়িত্বের প্রতি সচেতন হন, সন্তান তার অধিকার পেয়ে যাবে। সন্তান যদি তার দায়িত্বের প্রতি সচেতন হয়, মা বাবার অধিকার আদায় হয়ে যাবে। ইমাম যদি দায়িত্বের প্রতি সচেতন হন, মুক্তদিদের অধিকার আদায় হয়ে যাবে। মুয়াজ্জিন যদি দায়িত্বের প্রতি সচেতন হন, মুক্তদিদের অধিকার আদায় হয়ে যাবে। মুক্তদিরা যদি দায়িত্বের প্রতি সচেতন হয়ে যান, ইমাম আর মুয়াজ্জিনের অধিকার আদায় হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা মানুষ যদি
নিজের দায়িত্বের প্রতি সচেতন হয়, অন্যের অধিকার আদায় করবে। আর অন্যের অধিকার যদি আদায় করতে পারেন, তবে ওই মানুষের সঙ্গে আপনার অন্তরঙ্গ সম্পর্ক সৃষ্টি হবে, ঠিক কিনা? তাহলে দায়িত্ব আদায়ের মাধ্যমে অন্য মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা, সম্পর্ক তৈরি করা, এটা হইল ইসলামের একটা বিধান। যাকাত এক বিধান, আরেকটা হইল প্রত্যেকে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করা। করতে পারলে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে। আর মানুষের সাথে যদি মখলুকের সাথে যদি সম্পর্ক স্থাপন হয়, তাহলে আপনি আল্লাহর জান্নাতের মেহমান হবেন। মখলুক বলতে শুধু মানুষই না, গরু ছাগলের হক আছে না? জোরে কই আসেনি? এখন তো মানুষের ট্রাক্টর দিয়ে আল বাবা, একটা সময় গরু দিয়ে আর মহিষ দিয়ে আলবা হইতো। দেখছো দেখছেন তো, করছেন তো, দেখতেন কি আর করছেন এগুলো আর তিথি কইতো, এটা কইতো নি আপনার দেশ, ইতাই কইতো নি ডাইন আর বামে, এখানে আর ডাইন বাম নাই, কিতা না 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 না, ওই যে গরুরে খিতা কইতো মানুষে ওলা ওলা, এখন এগুলো মানে একটারে আরেকটার দিকে মানে ঘুরানি আর কি। এখন ঘুরাবেন কেমনে? বলে এখন তো ট্রাক্টর, আর আগে ছিল এইটা। এখন দেখেন একজন মানুষ যদি সকাল থেকে একবারে দুপুর পর্যন্ত হাল বায়, তো গরুর হক আদায় হয়েছে। জুলুম হইছে, জুলুম হইছে। আপনার গরু ঘরে, গোয়াল ঘরে মনে করেন 10টা গরু রাখতে পারবেন, ঢুকাই দিলেন 15টা, হক আদায় হইছে না নষ্ট হইছে? নষ্ট হইছে। গরু ঘরের গোবর আপনি পরিষ্কার করেন না, এরা যে আপনার পেশাব করে এটাও আপনি পরিষ্কার করেন না, আমরা তো ঘুমাইতো কই, হক নষ্ট হইছে। সুবহানাল্লাহ বলেন। মখলুকের হক নাই, গরুর হক নাই। গরুর হক আছে, মহিষেরও হক আছে, আল্লাহর দুনিয়াতে যত মখলুক আছে এই মখলুকেরও হক আছে আপনার উপর। ওইটাও যদি আপনি আদায় করেন, তো মখলুকের সাথে সম্পর্ক তৈরি হইল। আল্লাহর রাসূল বলছেন এই হকেই তুমি জান্নাতি হয়ে যাবে। এই সব ওই যে মহিলার ঘটনা কার না জানা আছে? সবারই তো জানা আছে। কোন হাদিসে মহিলা এসেছে, কোন হাদিসে পুরুষ এসেছে। একটা মানুষ, একটা কুকুর, আল্লাহু আকবার, ওই কুকুরটা পানির পিপাসায় জিহ্বাটা পর্যন্ত তার বের হয়ে গেছে। আল্লাহর একজন বান্দি, কেউ বলছেন মহিলা, কেউ বলছেন পুরুষ, যেটাই হোক আল্লাহর বান্দা অথবা বান্দি তার পায়ের মোজা খুলে, চামড়ার মোজা, আমাদের মতো নাইলনের মোজা না, চামড়ার মোজা, ওইটা খুলে ওইটা কূপের মধ্যে ফেলছে, আর কূপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করাইছে। রাসূল বলেন ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তোর ওই আমলটাকে মূল্যায়ন করলেন, কবুল করলেন, আর ওই আমলেই আল্লাহ তার গুনাহ মাফ করে দিলেন। অথচ একটা কুকুর, একটা কুকুরের প্রতি তার এই দয়া, একটা কুকুরের প্রতি তার এই মহব্বত, একটা কুকুরের প্রতি তার এই দায়বদ্ধতা, একটা কুকুরের সাথে তার এই আচরণ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তা আপনার বাড়িতে মুরগ আছে, আপনার বাড়িতে গরু আছে, আল্লাহ তাআলা এগুলোতে এত বরকত রেখেছেন, এত বরকত রেখেছেন। বলছেন আপনার গরুর লেদা, এটা যদি কোনো মানুষের জমিনে পড়ে, আর ওই জমিনের দান যে হইব, আল্লাহ আপনাকে সদকার সব দান করবে। কি বুঝলেন? একটা গরু একটা জায়গায় লেদা দিল, আর ওই জায়গায় ঘাস উঠলো, আর ওই ঘাস থেকে মানুষের গরু খাইলো। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তাকে সদকার সব দান করবে। আপনি একটা খাল রাখছেন, আর ওই খাল থেকে একটা গরু যদি পানি পান করে, আল্লাহ আপনাকে সদকার সব দিবে। বান্দার কোন আমলটা বলেন বেকার? বান্দার প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে মকবুল। এজন্য রাসূল বলছেন যদি মখলুকের সাথে কিছু কইবেন, মখলুকের সাথে যদি সম্পর্ক স্থাপন করতে পারেন, তাহলে মখলুকের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ। পারবেন নি? দরিন্দা পরিন্দা পাখি যেগুলো আছে এগুলোর হক আদায় করবেন ইনশাআল্লাহ। আমরা আরব দেশে বুঝি এখনো মানুষ তাদের ঘরের জানালার সামনে, ঘরের আপনার বারান্দায় কোনো পাত্রের মধ্যে পানি রাখে, পাখি এসে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ, কি সচেতনতা! চিন্তা করে, পাখি মরুভূমি উড়তে উড়তে পানি পায় না, তার পানির পিপাসা লাগে, ওই মানুষের বাসা বাড়িতে জানালায় বুঝি পানি আছে, ওইখান থেকে পাখিরা পানি খেয়ে যায়। সুবহানাল্লাহ,
আমলটা তো দেখতে ছোট, কিন্তু ওই ছোট্ট আমল আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। গেল দুই, কয়টা গেছে? আল্লাহর সঙ্গে সম্পর্ক, মাখলুকের সঙ্গে সম্পর্ক। 3 নম্বর হইল আত্মশুদ্ধি। কি? আত্মশুদ্ধি, কলব ঠিক করা, অন্তর ঠিক করা। আমরা কত মানুষ আছি বাহিরে ঠিকঠাক আর ভিতরে ডাইরেক্ট সদরঘাট, আছে না নাই? দেখতে তো সুন্দর কিন্তু অন্তর ভালা না, আছে না নাই? বাহিরে তো সুন্দর মানুষ, কথাও সুন্দর, দেখতেও সুন্দর, অন্তর কিনা ভালা না। দেখছেন নি কয় ফল? দেখছেন নি ফেফে কিতা? বাহির সবুজ, ভিতর লাল, তার ভিতরে গুট্টির ফাল। এটা কি জাত? আরে পেঁপের ভিতরে এটা কি জাত? লালের পরে দেখতে তো সবুজ, ওই ভিতরে কালা আছে না? না, কালা আছে। কত মানুষ আছে দেখতে তো কত ফিটফাট আর ডাইরেক্ট সদরঘাট। ইজাত মানুষও আছে না নাই? বলছেন আত্মশুদ্ধির দরকার। কি দরকার? আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি করবেন কেমনে? আত্মশুদ্ধির তরিকা হইল দুইটা, শাহওয়াতুল বাতন, শাহওয়াতুল ফরজ। শাহওয়াতুল বাতন, শাহওয়াতুল ফরজ, লজ্জাস্থানের হেফাজত করা, পেটের হেফাজত করা। সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করবেন কেমনে? লজ্জাস্থানের হেফাজত করবেন, যৌনাচার করবেন না, যৌনাচার করবেন না, কোন হারাম কাজে লিপ্ত হবেন না। তো কি করবেন? মানুষের মনের চাহিদা আছে, যৌন চাহিদা আছে, আল্লাহ বলছেন ওইটা আপনি মিটাবেন নিজের স্ত্রী, বৈধ স্ত্রীর উপর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। কি করে? বলেন লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থানকে সংরক্ষণ করে। রাসূল বলছেন যারা লজ্জাস্থানের হেফাজত করে আল্লাহর জান্নাতের জামিনদার আমি রাসূল হয়ে গেলাম। লজ্জাস্থানের হেফাজত করবে যারা। আর জবানের হেফাজত করা, হারাম না খাও, হারাম না খাও, হারাম থেকে বেঁচে থাকা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অনর্থক কথাবার্তা বলে না, অনর্থক কথা থেকে বেঁচে থাকে, অনর্থক কাজকর্ম থেকে বেঁচে থাকে। অনর্থক কাজ চিনেননি? কইতাম রে আমি একটা কই, বাকিটা আপনারা চিনুন, আমার কোন লাগতো না। কিছু মানুষ দেখবেন বাথরুমে গেলে এখানে লিখে, লিখেনি। এটা খুব কাজের কাম করছে, এটা খুব দরকারি কাম না বেদরকারি? বেদরকারি কাম, অযথা কাম। বাথরুমে লেখার কি দরকার? এখন ডিলা লইয়া গেছে মাটির ডোলা, এটা যা আছে শখের মতো শেষ করে দেয়। ঠিক না বেটি? এমন এটা কি খুব দরকারি কাজ করছে না বেহুদা কাজ করছে? বেহুদা কাজ করছে। কিছু আছে দেখবেন রাস্তার মধ্যে নির্বাচনের সময় মার্কাও লেখে, এখানে দেখবেন আপনার ভাইয়ের নামও লেখে, ইজ্জত সম্মান দিছে, মানুষে উড়িয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এটা খুব কাজের কাজ করছে না বেইজ্জত করছে? বেইজ্জত করছে। এটা হলো অযথা কাজ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অনর্থক কাজ করে না, অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকে, এটা যদি কেউ করতে পারে, অনর্থক কথাও বলে না, অনর্থক কাজও করে না, হারাম কাজেও যায় না, বলছেন তার লজ্জাস্থানকেও হেফাজত করলো, জবানকেও হেফাজত করলো, অনর্থক কথাও বলে না, বেহুদা কথাবার্তা বলে না, যা বলে কাজের কথা বলে, যা বলে কি বলে? কাজের কথা বলে, জবানকে হেফাজত করলো। রাসূল বলছেন তার আত্মশুদ্ধি হইল। আর আত্মশুদ্ধি এখন কত হইল? জবান তো কেমনে হেফাজত করতাম, মুখে খালি মাতেই। কিছু মানুষের মুখ আছে না খালি মাততেই থাকে, আপনারা একবার শুরু হইলে স্টার্ট হইলে আর বন্ধ হয় না, নন স্টপ। আসেনি? আছে। এটারে কেমনে স্টপ করবেন? বলে স্টপ তো আর করা যাইতো না, অভ্যাস হয়ে গেলে আর বন্ধ হইতো না। বন্ধ করবেন কেমনে? বলে জবান রে অন্য কোনো কাজে লাগাই দাও। অন্য কাজ কি লাগাইতাম? বলে আল্লাহর জিকিরে লাগাইতাম। সুবহানাল্লাহ। কিসে লাগাও? খালি মাতি তো জবানে, তো এটারে জিকিরে লাগাই দাও। ইচ্ছা মতো তুমি এখন জিকির করো। তখন মানুষ যখন জিকির করে তার অন্তর পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। অন্তরে জঙ্গার কয়নি আপনারা দেশ? ওই যে খাটে লাকড়ি খাটি, এটার নাম কি? করাত। করাতে লাগেনি জঙ্গার?
জোরে কোন কিতা দিয়ে সাফ করে? রেত দিয়া। রাসূল বলেন মানুষের কলবে অজঙ্গল লাগে, সাফ করবেন কি দিয়া? বলছেন জিকির দিয়া। কি দিয়া? বলেন কি দিয়া? আল্লাহর জিকির দিয়া। তো করেন চাই কত সময় জিকির দেই? লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, এখন আল্লাহর জিকিরের সর্বোত্তম জিকির হইল কোরআন তিলাওয়াত আর নামাজ। কি নামাজ আর নামাজ কেন সর্বোত্তম? নামাজের মধ্যে জিকিরও আছে। কি আছে? জিকির আছে। কোরআন তিলাওয়াত আছে না নামাজের মধ্যে? নামাজ পড়তে গেলে মসজিদ দরকার। মসজিদ সুন্দর হওয়ার দরকার নেই? মাতুন আপনারা সুন্দর হইতো নি?